যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ব্লগাররা ক্ষমা চাইতে আসে, সিরিয়াসলি যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্ষমা চায় বোঝা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওটা হচ্ছে একটা কায়দা, বুঝতে পারছো, ভিউজ তোলার এবং নিজের ভুল করেছি আমি ক্ষমা চেয়ে বিরাট বড় আমি একটা মহান ব্যক্তিত্ব যে আমার ক্ষমা চাইবার ধক আছে এইটা প্রমাণ করার চেষ্টা, যেটা মাতালি খুব বেশি করে। দেখো, আমি ক্ষমা চেয়েছি, আমি কেস চলাকালীনও ক্ষমা চেয়েছি। কি ব্যাপারে না, একটা বাচ্চা মেয়ের বাবার পরিচয় নিয়ে ব্যক্তিত্ব তুলে সে ক্ষমা চাইলো, মেয়েটার গায়ে এবং মেয়েটার মায়ের কণিকার গায়ে যে দাগটা লাগলো মুছে গেল তার ক্ষমা চাওয়াতে, কিন্তু কিছু পা চাটা বলতে রইল দেখো ও ভুল করে কিন্তু ও ক্ষমা চাইবার ধক রাখে। ব্যাপারটা হচ্ছে ওর ক্ষমা চাইবার ধক বারবার শো করে কি দেখাতে চাইছে, বারবার ভুল কেন করে। 50 বার সোশ্যাল মিডিয়ায় ভুল করে আই এম সরি বললেই 7 কোণ মাপ হয় কি হয় না। আজকে তোমরা আর একটা ব্লগারকে দেখলে প্রেমানন্দ মহারাজজির ফেক মৃত্যু খবর বলে দিয়ে পরের দিন ঠিক হাত জোড়ো করে এইরম পজিশনে একটা পোজ দিয়ে থাম্বনেল দিল, মুখখানা একবারে যখন নিজের বউকে তাড়িয়ে তার পালিয়ে যাওয়ার মিথ্যে খবর রটিয়েছিল, বারবার সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছে বলছে, অথচ সে নিজেই বলে রেখেছিল যে তার মা এবং মামাতো দাদা এসে মেয়েটাকে নিয়ে গেছে, বুঝতে পারছো। তো একটা জিনিস দেখো, প্রেমানন্দ মহারাজের ওই যে মৃত্যু সংবাদটা সেটা যখন দিচ্ছে আই এম সরি বলে এরম করে ক্ষমা চেয়ে একটা ভিডিও করলো, সেইখানে 8.8 ভিউ হলো। এইটাই আসল কারণ এই ব্লগার এর আগে বহু ভুল করেছে। যেমন ওই মাতালি টিনাকে বলেছিল লাল সাদা চূড়া পড়েছে মানে সে একটা বিয়ে করে এসছে, টিনাকে সরি বলেনি, কিন্তু ও জানে পম বরাহানন্দন বলে দেবার ধক রাখে, বুঝতে পারছো। এবং বর্তমানে সুন্ডুমুন্ডুর যখন কাজ হাসিল হয়ে যাবে, সুন্ডুমুন্ডু ওকে আর পাত্তা দেবে না, তখন কিন্তু এই মারিয়া এবং পমপমের পায়ে পড়া ছাড়ার গতি নেই। সুতরাং ক্ষমা ওদের কাছে চাইলো, টিনার কাছে ক্ষমা চায়নি, কারণ জেনে গেছে যে টিনার দিকের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। টিনার এতদিনে চোখটা খুলেছে। এতদিনে কেন বলছি, কারণ ওর দ্বিতীয়বার এই মহিলার সঙ্গে যোগাযোগ করেছিল, সেটা ওর কল রেকর্ড থেকে জানা যাচ্ছে। তোমরা খুব ভালো করে জানো এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি মানে কি, গোপনে ভেতরের গোপন কথা নিয়ে সেটা বেঁচে খাওয়া। কন্ট্রোভার্সি মানে সমালোচনা, ভেতরের কথা বলে যে জিনিসটা সেটা গসিপ করা, সেটাকে তো তোমার সমালোচনা বলে না। সমালোচনা কাকে বলে, কোনো একটা জিনিস দেখলে সেটা মন্দ কি ভালো সেইটা নিয়ে আলোচনা করা। ওকে এই বলেছে, সে তাকে ওই বলেছে, কল রেকর্ড তুলে ছাড়া এটা সমালোচনা থরি। দ্বিতীয় কথা, বহু মারিয়ার গোপন কথা ওই মাতালির ভিডিও থেকে জানতে পারছি, মানে এইগুলো কিন্তু মন্ডু সাপ্লাই করেছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যাকে প্রেমানন্দ মহারাজজির ফেক নিউজ মৃত্যু সংবাদ ছড়িয়ে বলছে, আমি ইয়েতে দেখেছি, ইউটিউবে দেখেছি এইরকম একটা নিউজ, আমি বলেছি। ব্যাপারটা হচ্ছে ওই বলাটারই তো দরকার নেই, বলার কি দরকার, ব্লগিংয়ে ওই সব কথা বলারই কি দরকার। দ্বিতীয় কথা, একটা ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় 2 লাখি চ্যানেল থেকে যখন বলবে, সে 500 বার নিজেকে মানে যাচাই করবে, সে 500 বার চেক করবে সত্যি কি মিথ্যে। কারণ কি বলছি শোনো, ওই যে তোমরা যাকে সাদা ভেড়া বলো, 2 পৃথিবীর 1 পৃথিবী, এদেরই দলের লোক, স্পষ্ট ঠিকঠাক বলছি তো। সে একটা শর্ট ভিডিও করেছিল এই লোকটা ভিডিও ছাড়ার অনেক দিন আগে, 3-4 দিন আগে, বলছে যে এইভাবে করেছে, বলছে যে তোমরা কি শুরু করেছো, মহারাজজি এখনো জীবিত আছেন, কেন তোমরা মহারাজজি ফেক নিউজ ছড়াচ্ছ, এইরকম তোমরা খুঁজে দেখো, সাদা ভেড়ার একটা ভিডিও আছে। তার মানে সবই হয়তো জেনে বুঝে বা না জেনে ভুল করে ইচ্ছাকৃত, মেন কথাটা ব্লগারের এসব কথা বলার কি দরকার, অনিচ্ছাকৃত ভুল হলেও হতে পারে, হয়তো অনিচ্ছাকৃত ভুল, কিন্তু বলবে কেন, 500 বার তা শিওর হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে মানুষ জাতীয় সঙ্গীতের অপমান করে দর্শকদের চোখ দেখাতে আসে, যে যাও টেরোরিস্ট ধরোগে, আমার একটা ছোট ভুলকে নিয়ে বলছো, তাও সেই ভুলটা কেন
কারণ সেটা লাইভে পর্যন্ত বলা হয়েছে। তাই এক তো বাচ্চাটা পটিতে বসে জাতীয় সঙ্গীত গাইছে, বাচ্চাটার কোনো দোষ নেই, ও তো শিশু, ও কি জানে, কিন্তু বসা অবস্থায় গাইতে নেই এবং বাপের ওটা দেখানো ভুল। এর আগেও ওর বাবা কিন্তু বসে বসে জাতীয় সঙ্গীত গেয়েছে, তখন ওই হেটার্স আর দোগলা শোনেনি, তো পা চাটাগুলো ভুল দেখায়নি। এই যে অনেকে বলে না ভুল বলেই ধরিয়ে দিয়েছি, ভুল দেখলেই ধরিয়ে দিয়েছি, তার মানে তাদের নিজেদের শিক্ষা নেই যে জাতীয় সঙ্গীত বসে গাইতে নেই, জাতীয় সঙ্গীত গাইবার একটা ডেকোরাম আছে। এই ব্লগার কিন্তু সেই সময় কিন্তু কোনো ক্ষমা চায়নি, সে জানেও না, সে কোনো, শুধু জানে না, না জানাটা অপরাধ নয়, যদিও ভারতীয় জাতীয় সঙ্গীত সম্বন্ধে না জানাটা ভারতীয় হয়ে অপরাধী, তবু সে জানে না, ঠিক আছে, কিন্তু একটা ব্লগার, আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ভিডিওতে কিছু বলার আগে 10 বার চেক করবো তো। কালকে জাতীয় সঙ্গীত আমি আমার ভিডিওতে ছেলেকে শেখানো এটা দেখাবো, প্রথমবারও জাতীয় সঙ্গীত ও চেয়ারে বসে বসে শিখিয়েছিল, কিন্তু দেখাবো আমি, ধরো তাহলে আমি তো আগে গুগল করব যে জাতীয় সঙ্গীত গাইবার কি নিয়ম, ক সেকেন্ডের মধ্যে গাইতে হয়, উঠে দাঁড়াতে হয়, এটা চলাকাল মানে এই জাতীয় সঙ্গীত গাওয়া কালীন তোমার মুভমেন্ট করা যায় না, একদম স্টিল দাঁড়িয়ে করতে হয়। আশ্চর্য কথাবার্তা, এগুলো কোনোদিন চেকই করলো না। আজকে ওই রকম একটা থাম্বনেল দিয়ে ভিডিও কেন করতে এসছে, কারণ ওইটা করলে বেশ ভালো ভিউ পাওয়া যাবে। এদের নোংরামোটা ঠিক খুব ভালোভাবে বোঝা যায়। হঠাৎ করে ধর্ম ধর্ম নিয়ে খুব বেশি করছে, কারণ ধর্ম কথাটা বললে 1000 ভিউ বেশি হয় বোধহয়। কারণ কালকেও দেখলাম পার্সি ধর্ম বলে কি একটা বলছে, আমি ব্লগ দেখি না। ব্যাপারটা হচ্ছে ধর্ম কাকে বলে, ধর্মর থেকে বড় মনুষ্যত্ব। কারণ এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ভগবান বিবেকানন্দকে, যখন বিবিদিশানন্দ ছিলেন, বিবেকানন্দ তো পরে ওনার নাম হলো, ওই যে আমার আমেরিকান ভাই বোনেরা বলে যখন উনি বললেন, তখন সবাই মিলে বলল আপনি জাতির বিবেক জাগ্রত করতে এসছেন, আপনার নাম হওয়া উচিত বিবেকানন্দ। ওনার অরিজিনাল নাম ছিল, সন্ন্যাস নাম বিবিদিশানন্দ। তো বিবেকানন্দকে ওনার গুরু ভগবান পরমহংসদেব বলেছিলেন যে জীবে দয়া, জীবে দয়া, এই তুই কে রে, তুই কে, জীবে দয়া করার তুই কে, জীবে প্রেম। তখন বিবেকানন্দজি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর সর্বভূতে আছেন, সর্বভূতে নারায়ণ। তুমি মানুষকে অশ্রদ্ধা করবে, নিজের স্ত্রীর খাওয়া নিয়ে তুমি ভিডিও করবে যে ফ্রিজে থাকতো আগে ভাগে খেয়ে নিত। আমার আজকে খাবার খোঁটার কথাটা মনে পড়লো, এই দেখো বাড়িতে অনেক রকম খাবার রয়েছে, আমার যখন যেটা মন হচ্ছে আমি তুলে তুলে খাচ্ছি, বুঝতে পারছো। একটু আগে কাস্টার্ড খেলাম, তার আগে চিল্ড পায়েস খেলাম, এখন বালুশাই খেলাম, কাজু কাতলি খেলাম। আমি মিষ্টি খেতে ভালোবাসি, বাড়িতে অ্যাবান্ডান রয়েছে, আর আমি ছাড়া খাবার পাবলিকও খুব একটা নেই এখানে, আমার জন্যেই আনা হয়, আমি খাই ঘুরে ঘুরে। আজকে আমার নিজের বাড়ি আমি টুকটুক করে নিয়ে খাচ্ছি, আমি জবাবদিহি করছি, কাকে করব? আমার নিজের বাড়ি, এই নিজের ব্যাপারটা মেয়েদের দিতে হবে, তবে তো সে ফিল করবে সেটা তার নিজের বাড়ি। এবং সে ফ্রিজ থেকে নিয়ে আগে ভাগে খেয়ে নিত বলে যে বেচতে আসে ওয়াইটিতে, সে ধর্মের কথা কি করে বলে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সব থেকে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম। মানুষকে যারা মানুষ বলে জ্ঞান করে না, এবং তার স্ত্রীকে যারাই সাপোর্ট করে সবাই পরকীয়া করে, সবাই পরকীয়া করে, অথচ নিজের পেছনে দুটো ল্যাজ, একটা আসানসোল বালি আর একটা ফ্রেন্ডশিপ আছে। যার ভিডিওতে ওই ইচ্ছে করে তোমার ওই গাড়ির থামনেল হয় না তো, গাড়ির নাম্বার প্লেট দেখিয়ে দিয়েছিল যে বসে যাও তোমরা সবাই এটা নিয়ে। হ্যাঁ রে, কি ভেবেছিস আমাদের মান সম্মান বোধ নেই না? তুই যাদের হেটার্স বলেছিস তারা তো তোর দিকে ফিরেও তাকায় না, এবং অন্যরা ঘৃণায় ফিরে তাকায় না। ধর্ম কথাটা উচ্চারণ করারই এর অধিকার নেই। ধর্ম হয় মানুষ নিয়ে, মনুষ্যত্ব ধর্ম সব থেকে বড় ধর্ম। কে যেন বলছিল আজকে, কিছুদিন আগে, বউ চলছে না তো বর এসে কন্ট্রোভার্সি করতে বসে গেছে, কে যেন বলছিল মায়া দয়া একদম নেই, দিদা দাদু হবার কোনো অধিকার নেই। মানে ওই অল্প বয়সী মেয়েটি তার মা বাবাকে বলছে, যাদের কোলে কিন্তু নাতি দেয়নি, অথচ টিনার বাবা প্যান্ডেল করে তোমার মামা ভাত করেছিল, কিন্তু ওইদিকে মনিকা ডার্লিং কিন্তু মুখে ভাত করিয়েছিল পাল্টি পিসুর বাড়িতে, মুখে প্রসাদ।
অন্নপ্রাশন করতে দেয়নি, কারণ তার কাছে নিজের নাতি নয়, টিনার ছেলে। তখন বুঝতে পারছো, তখন তার কাছে নাতি নয়, টিনার ছেলে। বাচ্চার মা তাড়িয়ে সে এখন নাতির মা হয়েছে, বুঝতে পারছো? বাকি জিনিস তো তোমরা দেখছো, আমি আর বলবো না, আর মানে বলবো না, কারণ দর্শকরা যেখানে জেনে গেছে তখন আর বলবো কেন? দর্শকদের দরবারে কমপ্লেন করতে আসা বা সমালোচনা করা, দর্শকরা বুঝে গেছে, আর কি বলার দরকার আছে? আর বলে বলে থকে গেছি। ব্যাপারটা হচ্ছে মনুষ্যত্ব বোধ সব থেকে বড় বোধ। নিজের মায়ের পেটে দিদিকে ফোঁটা দিতে বঞ্চিত করে, তখন কোনো কুলের রীতিনীতি কাজে লাগে না। অথচ বিজনেস করবে বলে কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েটারের হাতে ফোঁটা নেয়, এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ফোঁটা নেয় যাকে পরে পরে তার পেছনে লাগে পারবারিশ পারবারিশ বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি সুবিধের নয়, সেও তার ভিডিও মানে চ্যানেল গ্রো করার জন্যই ব্যাপারটা করেছে, সেও টিনার সংসার ভেঙেছে, বাচ্চাটাকে মাতৃহারা করেছে, সব করেছে, কিন্তু সে ছিল চৌকাটের বাইরে, সে বাইরের লোক, বুঝতে পারছো? বাইরের লোক এসে যদি সংসারের ক্ষতি করে তাকে তো নিন্দে করে ছেড়ে দেওয়া যায়, কিন্তু ঘরের লোক, নিজের লোক যদি নিজের সংসার ভাঙে তাকে মাফ করা যায়? এবং কিছু দর্শক দেখো, যেমন আলপনা নাগের আইডিটা আমার মনে আছে, কিছু দর্শক দেখো সংসার ভাঙা পাবলিকটিকে সাপোর্ট করছে, সন্ডু মন্ডুর মধ্যে সন্ডু দেয় তোকে পাতা দেয় কে বলে, মাতালি সন্ডু মন্ডুর মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, সেই মাতালিকে সাপোর্ট করছে। আজকে মন্দিরা চলে গেছিল, মন্দিরাকে সাপোর্ট করছে, বুঝতে পারছো? কিন্তু আজকে টিনাকে এসে অসভ্য মেয়ে বলে প্রত্যেক দিন একটি না একটি কমেন্ট করবেই। টিনাকে গ্রিল করার মেন কথা হচ্ছে তাকে তার বর বেঁচেছে কেন না, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করে চলে গেছে, চলে কিন্তু সে যায়নি, তাকে তাড়ানো হয়েছে, সংসার সে ছেড়ে যায়নি, এটা টিনা নিজে সাপোর্ট করলো, টিনা প্রমাণ দিল যে সে সংসার ছেড়ে যায়নি। টিনার ওই কমেন্টটা মনে আছে যে কেন সে আসে, তার মা তো আপদ বিদায় করেছিল, আপদ বিদায় করেছিল, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, তা সে আর তার মা তো আপদ বিদায় করেছিল, টিনা কেন বলেছিল মানে সে সংসার ছেড়ে আসেনি? সেটা তো সে ভিডিওতে বারবার বলেছে যে ক্ষমা করে দাও, ভুল হয়েছে, সালিশি সবাই ক্ষমা চাওয়াটাই হচ্ছে তোমার সংসারে ফিরে যেতে চাই, এইটা সেটাই কারণ। সে ক্ষমা চেয়েছিল, তার মা ক্ষমা চেয়েছিল, তাহেরপুর থানায় সন্তানের জন্য বসেছিল, 498 কেস 2 মাস পরে দিয়েছিল। মেয়েটা সংসার করতে চেয়েছিল, তার একটা ভুল হয়ে গেছিল, এবং ভুলের অনেক রকম প্রভোকেশন ছিল, অনেক রকম প্রভোকেশন ছিল। অ্যাকিউট সুগারের রোগীও লোভে পড়ে ইয়ে খেয়ে ফেলে, রসগোল্লা খেয়ে ফেলে, যার রসগোল্লা খাওয়া মানে যে কোনো ধরনের মিষ্টি খাওয়া একদমভাবে বারণ, বুঝতে পারছো? ভুল মানুষ মাত্রই হয়, এবং এমন কিছু বড় অপরাধ সে করেনি, এতদিন ধরে তার সেই অপরাধ করেছে তাকে দোষী বানিয়ে যারা বেঁচেছে এখন তারাও ব্যাক আউট করছে, বলছে এমন কিছু বড় অপরাধ সে করেনি, বুঝতে পারছো? অথচ তাকে বেচা হয়েছে পুরো। তাহলে এই মানুষগুলোর মুখে ধর্ম কথা মানায়? ধর্ম কাকে বলে? মনুষ্যত্ব ধর্ম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে টিনার বাবা মা টিনার ছেলের প্রতি দাদু দিদা হিসেবে নাকি কর্তব্য করেনি, আমরা তো দেখেছি, মামা ভাত করেছে প্যান্ডেল করে, তারপরে টিনার দাদা এত বড় প্যাম্পার কিনে দিয়েছিল, টিনার বাবা মা কত আদর করতো বাচ্চাটাকে, সে আমরা দেখেছি ব্লগে। কিন্তু ওদিকে তোমরা দেখো তো, সৌমালির একটা সন্তান আছে, তো সেও তো কারণ নাতি, তারও তো দিদা আছে, দাদু আছে, তারা তার প্রতি কর্তব্য করেছে কি? এই ব্যাপারটা নিয়ে আজকে কন্ট্রোভার্সি জগৎ চুপ কেন? কেন কন্ট্রোভার্সি জগৎ চুপ? কেন কোনো মধ্যবয়সী পুরুষ এসে বলে দিদা দাদু হিসেবে এরা পাতে দেওয়ার যোগ্য নয়? তাহলে তাদের মায়া দয়া নেই? তাহলে ওই দিদা দাদুর কি ব্যাপার? যারা মেয়ের সন্তানকে ইগনোর করে তাদের মনে আঘাত লাগে না? দ্বিতীয় কথা, একটু খাওয়া নিয়ে একটুখানি মানে কথাবার্তা নিয়ে দিনের পর দিন বেঁচেছে, ভুলটাকে নিয়ে তাকে ডিভোর্স দিচ্ছে, ভুলটাকে নিয়ে তাকে অপমান করছে, তার সালিশি সভায় নিয়ে গিয়ে পাড়ার সামনে অপমান করেছে, ওয়াইটিতে বেচে রেগুলার খেয়েছে, এতেও কি হচ্ছিল না? প্রত্যেক দিন এসে খাওয়ার খোঁটা থেকে আরম্ভ করে মানিয়ে চলতে পারে না, কেক কেটে তার চলে যাওয়ার দিনটা সেলিব্রেট করা, এইভাবে যারা কোনো মানুষকে অপমান করে
তারা কি ধর্মের কথা বলার যোগ্য? ধর্ম টর্ম কিছু নয়, ওটা হচ্ছে ভিউ কামাবার একটা জিনিস, উপায়। না হলে নিজের ব্লগেই বলে দিত আই এম সরি, বাস চুকে যেত। ভিডিও চলছে না, নানা রকম তারা নিচ্ছে, নানা রকম। যেমন জুবিন জর্জ না গর্জ, জুবিন গর্জ, মানে দেখলো না যে কেউ, মানে বাংলাতে পর্যন্ত লেখা আছে জুবিন গর্গ, ও দেখবে না পর্যন্ত। কেউ হয়তো কথাবার্তায় ফোন টোন করেছে, বলেছে এই তুক্কাটা মেরে দেখো, বেশ ভালো ভিউ হবে, লোকের কাছে তুমি বেশ একটু বেশি বেড়ে পাকা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে যে বড় বেড়ে পাকা ব্লগার। কিচ্ছু জানে না, অথচ জ্ঞানী সাজতে চায়। মানে সেই একে দেখে কোথায় যেন একটা কবিতা পড়েছিলাম, পুরোটা মনেও নেই। একটি পেচক মানে পেঁচার শুদ্ধ বাংলা পেচক, একটি পেচক জ্ঞানীর মতো, গোলা পরি বসি ভাবিছে কত, গোলা ধানের গোলার পরি বসি ভাবিছে কত, লোকে যে তারে জ্ঞানী যে কয়, ঘাড় নাড়ি নাড়ি বিচার কয়। এই মানে মূর্খ পয়সা লোভী ব্লগারটার কে দেখে আমার সত্যি সেই পেঁচাটার কথা মনে পড়ে। কি রে ভাই, জুবিন গর্জ বলে দিল, মানে ও সার্চই করে না, ও ভালো করে দেখেই না, ও শুধু একটা তুক্কা মারতে যায় যে কোনোভাবে ভিউটা বেশি আসুক। তো সুতরাং এই ক্ষমা চাওয়ার ভিডিওটা ওইটাই, বুঝতে পারছো? প্রেমানন্দজির যে ফেম আমরা সবাই শ্রদ্ধা করি, আমিও খুব শ্রদ্ধা করি। এবার ওনার মৃত্যু সংবাদ বলে আমি গুজব রটিয়েছি বললে কি হবে, ওনার যারা ভক্ত তারা খুব খুশি হবে, বুঝতে পারছো? প্রেমানন্দজির ইয়েটা, ফেমটা ইউজ করলো নিজে ব্লগ চলছে না বলে। আসল ব্যাপারটা বুঝতে পারছো? মানে আমার দেখে রাগও হয়েছে, হাসিও পেয়েছে। কত ভুলও করেছে, সব থেকে বড় ভুল তো বউ বেচা। ওই যে লোকটি সেদিন বলল না বেচাটা ঠিক হচ্ছে না, বেচা ঠিক হচ্ছে না, নিজের কন্টেন্ট বেচাটা ঠিক হচ্ছে না। কিন্তু যদি নিজের পরিবারের শ্বশুর বাড়ির লোকেদের যদি শ্বশুরকে, শাশুড়িকে, দিদি শাশুড়িকে, স্ত্রীকে কেউ বেচতে আসে, সেগুলো বেচার পণ্য তো নয়। সমালোচনা জগতে বেচার জন্যে সেটা পণ্য নয়। একটা ব্লগারের পণ্য কি? তার নিজের জিনিস, তার নিজের কন্টেন্ট, সেটা সে বেচুক। ধর্মের কথা কিসে বলে? যেখানে বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে হায়ার করে স্ত্রীর অর্ধনগ্ন ফটো থাম্বনেলে দিয়ে বিক্রি করে যে তাকে প্রণাম করে, অথচ নিজের স্ত্রীর চ্যানেলটা উড়িয়ে দিতে চায় স্ট্রাইক মেরে। যখন ঠিক সে স্ট্রাইক খেয়েছে একটা, ওই আইপিএলের সময় একটা কি জুয়া টাইপের বা কি টাইপের জানি না, একটা কি খেলা টাইপের অ্যাড প্রমোট করেছিল, সেই সময় তাক বুঝে দুটো স্ট্রাইক দিয়েছিল। মনুষ্যত্ব বোধ আছে, যার মনুষ্যত্ব বোধ থাকে সেই ধর্মের কথা বলতে পারে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর দেখছেন, সব কিছু দেখছেন। ওই জন্য মা লক্ষ্মী আর পুজো নেন না। এই ভিডিও নামানো করিয়েছিল বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে, এবং নিজেও বলেছিল মা পুজো নেয়নি তাই টিনার তারাপীঠে যাওয়া হয়নি। পরে যখন টিনা ওই অযোধ্যা গেল বলে পাপ ধুতে যাচ্ছে, তাহলে এই যে বড়মা দর্শনে গিয়েছিল কত পাপ ধুতে গেছিল, যাকে বাতাও। তো আমার ওই ক্ষমা চাওয়ার ভিডিওটা দেখে এইটাই মনে হচ্ছে, কত ভুল করেছে, কোনোদিন তো ক্ষমা চায়নি। ভগবান ক্ষমা চাইবে, সেই ক্ষমা করতে পারেন সেই দিন যেদিন ও ওয়াইটিতে হাত জোড়ো করে বলবে এইভাবে বউ বেচাটা আমার অন্যায় হয়েছে, এইভাবে শ্বশুর শাশুড়িকে অপমান করা, দিদি শাশুড়িকে, যেরকম সৌমালি বলেছিল আমাদের দিদার বয়সী একজন বৃদ্ধাকে তুই এইভাবে অপমান করছিস, যেদিন ওর দিদার বয়সী ওই বৃদ্ধা শাশুড়ির কাছে ও হাত জোড়ো করে ক্ষমা চাইবে, সেই দিন ওর ক্ষমা চাওয়া কারেক্ট। সৌমালি খুব সুন্দর বলেছিল, তোর স্ত্রীর সঙ্গে তোর প্রবলেম হয়েছে, তুই তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দে, প্রত্যেক দিন তাকে বেচতে আসিস কেন? ব্লগার হিসেবে বলার দরকার নেই তো, ব্লগার হিসেবে বলার দরকার নেই, বলে দিলেই হয় যে আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয়েছে, চুকে গেল। নিজের কন্টেন্ট দিতে পারতো এখন যেমন দিচ্ছে, প্রত্যেক দিন মানে নিজের স্ত্রীকে বেচবে আর এসে মুখে ধর্মের কথা বলবে। ধর্মের কথা সেই বলতে পারে যার মনুষ্যত্ব বোধ আছে,
তো যাই হোক, এই ক্ষমা চাওয়ার ভিডিও সম্পূর্ণ একটি নাটক ভিউ তোলার জন্যে, এবং সেটি করা হয়েছে। দেখো, যে মেয়েটিকে কিলো দরে বেচেছে, জামা কাপড় খুলে বেচিয়েছে, সেই মেয়েটির থেকে হাতিয়ে রাখা চ্যানেলে অত্যাচারের ভঙ্গিটা দেখতে পাচ্ছ। আমার তো অত্যাচারই লাগে, এটা মানুষই করতে চায়। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথাগুলো মনের মধ্যে ঘুরছিল, অনেক দিন থেকে বলার ছিল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।